হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি কোরবানি করা কি ভাই ওয়াজিব। তিনটা দলিল আমরা পেশ করলাম। এক নম্বর হচ্ছে কোরআনের আয়াত, সূরা কাউসার 2 নম্বর আয়াত। 2 নম্বর দলিল করলাম ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কোরবানি করে না, সেজন্য আমার মুসল্লিদের মধ্যে, আমার ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। 3 নম্বর আমরা দলিল পেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাতার জীবনের আমল, মক্কায় মদিনায় যাওয়ার পরে তিনি 10 বছরের মধ্যে 1 বছরও তিনি কোরবানিকে ছাড়েন নাই, বরং রাসূলের জীবনের শেষ বছর বিদায় হজের সময় আপনার আমার পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 100 উট মানে কি পরিমাণ টাকা! ওই জমানার মধ্যে উট ছিল সবচাইতে দামি প্রাণী, সবচাইতে দামি বাহন। বর্তমানে মনে করেন একটা হেলিকপ্টারের যেই দাম, রসুলের সেই জামানার মধ্যে একটা উটের সেই মূল্য ছিল। সুবহানাল্লাহ। তার মানে এই জামানার মধ্যে 100টা হেলিকপ্টারে কিনতে যেই পরিমাণ অর্থ লাগবে, টাকা লাগবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিমাণ সম্পদের কুরবানি বিদায় হজের মধ্যে, জীবনের শেষ হজের মধ্যে করেছিলেন। সুবহানাল্লাহ। উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতের অংশ বিশেষ, রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির আহকাম ও কিছু জরুরি মাসলা মাসাইল। যেহেতু এটা জিলহজ মাস, আর এই জিলহজ মাসের 10 তারিখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হওয়া কুরবানি, যেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দিয়েছেন, কিন্তু আমরা যেই কুরবানি করি এই কুরবানির বিধানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজিব বিধান, এই কুরবানির বিধান যেহেতু এই মাসের 10 তারিখ, তাই আমরা কুরবানি সম্পর্কে কিছু আলোচনা শুনবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানি শব্দটা হচ্ছে একটা ফার্সি বা উর্দু শব্দ, যার অর্থ হচ্ছে কুরবান, নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, ওই ব্যক্তি নৈকট্য লাভ করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কুরবানি শব্দটা কোরআনে কারিমের মধ্যে ভিন্ন শব্দের মধ্যে আসছে, নুসুক শব্দের মাধ্যমে আসছে। কুরবানির সম অর্থবোধক শব্দ হচ্ছে নুসুক, আর এই নুসুক শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করেছেন। নুসুক শব্দের অর্থ হচ্ছে যে নির্দিষ্ট প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট প্রাণীকে জবাই করার নাম হচ্ছে নুসুক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা, আমি আমার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললাম, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যই। মানে বান্দা, তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি, এই সবগুলোই যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবকিছু কার জন্য হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সবকিছু হবে। তো আমরা এই আয়াতের মাধ্যমে নুসুক শব্দটা পাইলাম। কুরবানি এমন একটা বিধান, যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে,
ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক উম্মতের জন্যই, প্রত্যেক জাতির জন্যই অবধারিত করেছিলাম মানসাকান, যারা কুরবানি করবে, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গৃহপালিত যে সমস্ত পশু প্রাণী দিয়েছি ওই সমস্ত পশু প্রাণীর জবাই করে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে গৃহপালিত পশুগুলো যেন আমি আল্লাহর জন্যই কুরবানি করে, এই বিধানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতকে দিয়েছিলাম। শুধু তাই নয় যে শুধু আমাদেরকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন না, একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে অবধারিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা কুরবানি শব্দের অর্থ পাইলাম। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তার সমসাময়িক শব্দ, তার কাছাকাছি শব্দ হচ্ছে নুসুক, যেটা আল্লাহ কুরবানি ব্যবহার করেছেন। সেই নুসুক শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট প্রাণী, সব প্রাণী না, নির্দিষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করা বা কুরবানি করা, নহর করার নাম হচ্ছে কি ভাই? কুরবানি। তো এই কুরবানির হুকুম কি? অনেক বিধান আছে না, যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যেমন ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, সুন্নত বিধান আছে, নফল বিধান আছে, মুস্তাহাব বিধান আছে। তো এই কুরবানির বিধান কি? কুরবানির বিধান হচ্ছে ওয়াজিব। কুরবানির বিধান কি ভাই? ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি ফাসাল্লি লিরাব্বিকা, যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়েন, আপনার প্রভুর জন্য আপনি কি করেন? নামাজ পড়েন। ওয়ানহার, এবং আল্লাহর জন্য কুরবানি করেন, নহর করেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 2টা বিধানের কথা বলেছেন। নামাজ পড়েন, এই নামাজের উদ্দেশ্য হচ্ছে ঈদুল আজহার নামাজ। কোরবানিদের দিন যে আমরা নামাজ পড়ি, এই ঈদুল আজহার নামাজ। তো এই ঈদুল আজহার নামাজ সমস্ত মানুষের নিকট কি ভাই? ওয়াজিব। যেহেতু ঈদুল আজহার নামাজ ওয়াজিব, একই আয়াতের মধ্যে যদি নহরের কথাও বলা হয়েছে, কুরবানির কথাও বলা হয়েছে, তাই কুরবানি করাটাও সকল যারা সামর্থ্যবান ব্যক্তি, নেশাব পরিমাণ মালের যাদের সম্পদ আছে, তাদের জন্য কুরবানি করাটাও, নহর করাটাও ওয়াজিব। 2 নম্বর হাদিসে পাকের মধ্যে আসছে, ইবনে মাজা শরীফের হাদিস 3124 নম্বর হাদিস। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান কানা লাহু সাআতুন, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষগণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, ক্ষমতাবান, ফালাম ইউদহি, লাম ইউদহি, সম্পদের মালিক হওয়ার পরেও, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও লাম ইউদহি, সেই ব্যক্তি কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈদগাহের নামাজের মধ্যে অংশগ্রহণ না করে। নাউযুবিল্লাহ। রাসূল কি বলতেছেন? ইবনে মাজা শরীফের হাদিস 3124 নম্বর হাদিস, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম, কুরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক, মালের মালিক,
লাম ইউদহি, তারপরেও কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নামাজের ঈদগাহের মধ্যে যেন উপস্থিত না হয়। এই হাদিস দ্বারাও কুরবানির বিধান ওয়াজিব সাব্যস্ত হয়। তৃতীয় নম্বর, তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলতেছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছিলেন। এই 10 বছরের মধ্যে ইউদহি কুল্লা সানাতিন, এমন একটা বছরও যায় নাই যে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন নাই। সুবহানাল্লাহ। মানে রাসূল মদিনায় যাওয়ার পরে এমন একটা বছরও যায় নাই যে তিনি কুরবানি করেন নাই, প্রতি বছরই কুরবানি করে গিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, মক্কায় থাকতে কি কুরবানি করেন নাই? মক্কায় থাকতে অনেক বিধানই অবতীর্ণ হয় নাই। মক্কায় থাকতে ছিল ইসলামের শুরু লগ্ন। এই ইসলামের শুরু লগ্নের মধ্যে অনেক বিধান ছিল না, অনেক বিধানই আছিল। ইসলামের বিধান, পর্দার বিধান মক্কাতে ছিল না। অনেক বিধান আছে যে মক্কাতে ছিল না, মদিনায় যাওয়ার পরে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়তের বিধানগুলো অবতারিত করেছেন। এই কুরবানির নিয়মটা হচ্ছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে গোটা 10টা বছরের মধ্যে এক বছরও তিনি কুরবানিকে মিস করেন নাই। যদি কুরবানি ওয়াজিব নাই হইতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করতেন, কোনো একটা বছর ছেড়ে দিতেন। এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি কুরবানি করা কি ভাই? ওয়াজিব। 3টা দলিল আমরা পেশ করলাম। এক নম্বর হচ্ছে কোরআনের আয়াত, সূরা কাউসার 2 নম্বর আয়াত। 2 নম্বর দলিল করলাম ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কুরবানি করে না, সেজন্য আমার মুসল্লার মধ্যে, আমার ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। 3 নম্বর আমরা দলিল পেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাতার জীবনের আমল, মক্কায় মদিনায় যাওয়ার পরে তিনি 10 বছরের মধ্যে এক বছরও তিনি কুরবানিকে ছাড়েন নাই, বরং রাসূলের জীবনের শেষ বছর বিদায় হজের সময় আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 100 উট মানে কি পরিমাণ টাকা! ওই জমানার মধ্যে উট ছিল সবচাইতে দামি প্রাণী, সবচাইতে দামি বাহন। বর্তমানে মনে করেন একটা হেলিকপ্টারের যেই দাম, রাসূলের সেই জামানার মধ্যে একটা উটের সেই মূল্য ছিল। সুবহানাল্লাহ। তার মানে এই জামানার মধ্যে 100টা হেলিকপ্টারে কিনতে যেই পরিমাণ অর্থ লাগবে, টাকা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিমাণ সম্পদের কুরবানি বিদায় হজের মধ্যে, জীবনের শেষ হজের মধ্যে করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম কোরবানির অর্থ পাইলাম, কোরবানি কাকে বলে পাইলাম, কোরবানির বিধান পাইলাম, ওয়াজিব বিধান। এবার আসি কোরবানি কার উপরে ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার উপর ওয়াজিব কি না। কুরবানি ওয়াজিব হওয়ার 2টা নেসাব। 1 নম্বর নেসাব হচ্ছে স্বর্ণের নেসাব। যদি আপনার কাছে 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব। 2য় নম্বর হচ্ছে 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে সারা বছর থাকতে হবে না, জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে, ফজর থেকে 10, 11, 12 তারিখ মাগরিবের আগ মুহূর্ত, জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিন সময়ের মধ্যে যদি আপনার কাছে 52.5 ভরি রূপার মূল্যের টাকা অথবা রূপা থাকে, আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। দেখেন এখানে যাকাত আর কুরবানির মধ্যে একটু পার্থক্য আছে। যাকাত হচ্ছে টাকাটা সারা বছর থাকতে হয়। যাকাত ওয়াজিব হওয়ার জন্য সারা বছর আপনার কাছে টাকা থাকতে হবে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শুধু ব্যবসায়িক পণ্য হতে হবে, বর্ধনশীল মাল হতে হবে, যেটা বাড়ে, শুধু বাড়ে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এই নিয়ম নয়। কুরবানির ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো আছে সব জিনিসের উপর ধর্তব্য হবে। অর্থাৎ আপনার ঘরের মধ্যে মনে করেন 2টা ফ্রিজ আছে, একটা ফ্রিজ হইলেই চলে। একটা ফ্রিজ মনে করেন 20,000 টাকা, সুন্দর আপনার ফ্যামিলি চলতেছে। আপনি আর একটু ভালো থাকার জন্য 1 লক্ষ টাকা দিয়ে, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন। শুধু একটা ফ্রিজ থাকার কারণেই আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে।
কেন? 52.5 ভরি বর্তমান বাজারের মূল্য হচ্ছে মনে করেন 1700 টাকা ভরি। রূপার ভরি মনে করেন যে 1700 টাকা। এই 1700 পূরণ যদি আপনি 52.5 ভরি পূরণ দেন, তাহলে টাকার পরিমাণ হবে 89,250 টাকা। এই 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যদি আপনার হাতে এই 89,250 টাকা থাকে, যেই টাকাটা আপনার প্রয়োজনে লাগতেছে না এই 3 দিনের মধ্যে, তাহলেই আপনার জন্য কুরবানি ওয়াজিব। এখন আপনি চিন্তা করেন আপনার কাছে কি এই 3 দিনের মধ্যে মনে করেন 90,000 টাকা থাকে কিনা। যদি 90,000 টাকা থাকে তাহলেই আপনার উপর কুরবানি করা ওয়াজিব। শুধু সরাসরি টাকা থাকতে হবে এরকমটা নয়। মনে করেন আপনার অনেক জিনিস আছে, এমন একটা জায়গা আছে যেই জায়গার জন্য সারা বছরেও যেই জায়গাটা আপনার ফ্যামিলি চলানোর জন্য লাগে না, দামি একটা জায়গা আছে, এই জায়গাটা সারা বছরে কোনোদিন আপনার ফ্যামিলির কাজে লাগতেছে না, যে ফ্যামিলি আমি সংসার চালাইতেছি এই জায়গাটা আমার লাগে, ওই জায়গার উপরেই কুরবানি ওয়াজিব হয়ে গেছে। মনে করেন আপনার কয়েকটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর টাকা দিয়ে, একটা রুমের টাকা দিয়ে, 5টা রুমের টাকা দিয়ে আপনার সংসার সুন্দরভাবে চলতেছে। বাকি যে আরো 10টা রুম আছে, এই 10টা রুম থাকার কারণে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কুরবানি খুব সহজে ওয়াজিব হয়ে যায়। কুরবানি জিনিসটাকে একেবারে খুব সহজে ওয়াজিব হয়ে যায়, যেহেতু এখানে সারা বছর ধর্তব্য না এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সব কিছু ধর্তব্য হয়। তাই কারো কাছে যদি এই কুরবানির 3 দিনের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি 52.5 তোলা রূপার সমমূল্য টাকা সম্পদ অর্থ থাকে, তার উপরেই কুরবানি করা ওয়াজিব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার কাছে 90,000 টাকা আছে, তা আমি কি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিব? আপনাকে ইসলামে এত বাধ্য করে নাই যে আপনাকে 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিতে হবে। বরং ইসলামে নির্ধারণ করেছেন 6 ধরনের প্রাণী। এই 6 ধরনের প্রাণীর মধ্যে একটা প্রাণী আছে ছাগল। আপনি যদি বাজার থেকে 15,000 টাকাও নিয়ে যান, এই 15,000 টাকা দিয়ে সুন্দর একটা ছাগল কিনে আপনি কুরবানি দিতে পারবেন। পারবেন না ভাই? অবশ্যই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকলকে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি করার তৌফিক দান করুন। তো 1 নম্বর আমরা পাইলাম হচ্ছে কুরবানি কাকে বলে, 2 নম্বর পাইলাম কুরবানির বিধান, 3 নম্বর পাইলাম কুরবানি কার উপরে ওয়াজিব। এবারে আসি আমরা যে সদকা করা উত্তম নাকি কুরবানি করা উত্তম। অনেক মানুষ আছে, আপনারা যারা অনলাইনের সাথে সম্পৃক্ত তারা জানেন, যারা ইসলামকে অনেকে সহ্য করতে পারে না, যারা ইসলামের মধ্যে মডারেট আধুনিক যুগে তারা বসবাস করে, আধুনিকতাকে তারা খুব গ্রহণ করে নিয়েছে, ওরা বলে কি জানেন? ওরা বলে যে অবলা একটা প্রাণীকে আমরা কেন হত্যা করব, কেন কুরবানি দেব? এই টাকাটা যদি দরিদ্র মানুষ, বন্যা কবলিত মানুষ, ঘর বাড়ি যাদের হারা হয়েছে, বিটা বাড়ি হারা হয়ে গেছে, ওদেরকে যদি দান করে দেই তাহলে তো আমরা সব পেয়ে যাইতেছি। কি প্রয়োজনে শুধু কুরবানি করতে হয়, একটা প্রাণীকে হত্যা করতে হয়? এই কথার জবাব হচ্ছে, তারা মনে করে যে আমরা যদি দরিদ্র মানুষকে টাকাটা দেই সে অনেক উপকার হবে। এই কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জবাব দিয়েছেন কি? তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আমিলা ইবনা আদম ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম فإنها يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها فإن الدم يقع من الله فطيبوا بها نفسا। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা নিজেরা মনে করো কুরবানির দিন তুমি দান সদকা করে দিয়েছো, অনেক সব কামাই করেছো। না না না, কুরবানির দিন বনি আদমের মধ্যে যে কোনো মানুষ যে কোনো আমল করে তার চাইতে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রিয় আমল হচ্ছে মিন ইহরাকিদ দাম। আল্লাহর কাছে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে গ্রহণযোগ্য আমল হচ্ছে কুরবানি দেওয়া। কেননা এই কুরবানির পশুর যে শিংগুলা আছে, কাল কিয়ামতের দিন এই শিংগুলাকে উপস্থিত করা হবে
এই কুরবানির পশুর যে খুর আছে, পায়ের খুর আছে, ওই খুর গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন উপস্থিত করবেন। এই কুরবানির পশুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার যে আমল নামা যেদিন মাপা হবে সেই আমল নামার মধ্যে পেশ করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরো বলেন ফাইন্নাদ দাম ইয়াকাউ মিনাল্লাহ, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, কুরবানির প্রাণীর গলা থেকে রক্ত যখন টকবক করে জমিনের দিকে পড়তে থাকে, জমিনে সেই রক্তটা পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নিয়তের কারণে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা সুস্পষ্ট বুঝলাম যে বান্দা কুরবানির দিনে যত আমল করে কোনো আমলেই কুরবানির মতো সমকক্ষ হইতে পারে না, কোনো আমলেই কুরবানির মতো মূল্যবান আমল হতে পারে না। এই কথা কে বলেছেন ভাই? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যারা বলে কুরবানি না করে আমরা টাকাটা দরিদ্র মানুষদেরকে দিয়ে দেই, না না, এই কথা ঠিক নয়। বরং কুরবানির দিন সবচাইতে উত্তম আমল হচ্ছে কুরবানি করা। দান সদকা করতে চাইলে সারা বছরই করা যায়, কিন্তু কুরবানি সারা বছর করা যায় না। কুরবানির নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে হয় ভাই? কুরবানি করতে হয়। এবার আসি আমরা কোন কোন প্রাণী দিয়ে আমরা কুরবানি দেব। আমরা তো সবাই কুরবানি করি, কি কি প্রাণী দ্বারা আমরা কুরবানি করব। এই কুরবানির প্রাণীর ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন যে লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক উম্মতের জন্যই আমি অবধারিত করে দিয়েছি মিন বাহিমাতিল আনআম, তারা যেন চতুষ্পদ প্রাণী, যেই প্রাণীটাকে গৃহের মধ্যে পালন করা হয়, গৃহপালিত চতুষ্পদ প্রাণীর মধ্যে যেন তারা কুরবানি করে। হাদিসে পাকের মধ্যে আসছে 6 ধরনের প্রাণীকে কুরবানি করা যায়। 6 ধরনের প্রাণীকে কি করা যায় ভাই? কুরবানি করা যায়। 1 নম্বর হচ্ছে উট, 2 নম্বর হচ্ছে ঘোড়া, 2 নম্বর হচ্ছে গরু। 1 নম্বর হচ্ছে উট, 2 নম্বর হচ্ছে গরু, 3 নম্বর হচ্ছে মহিষ। উট, গরু, মহিষ। 4 নম্বর হচ্ছে দুম্বা, 5 নম্বর হচ্ছে ভেড়া, 6 নম্বর হচ্ছে ছাগল। এই 6 শ্রেণীর প্রাণীকে কুরবানি দেওয়া যায়। তার মধ্যে প্রথম 3 শ্রেণীর প্রাণী অর্থাৎ উট, গরু, মহিষের মধ্যে ইচ্ছে করলে মানুষ 7টা ভাগ করতে পারে, 7 জন অংশীদার হইতে পারে। আর শেষের যে 3 ধরনের প্রাণী আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা প্রাণীর মধ্যে শুধু একটা অংশ গ্রহণ করতে পারে। প্রথম 3টা প্রাণীর বয়স হচ্ছে উটের জন্য 5 বছর, গরুর জন্য 2 বছর, মহিষের জন্য 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বার জন্য হচ্ছে 1 বছর সময় হওয়া, 1 বছর বয়স হচ্ছে আবশ্যক। তো আমরা প্রাণীও পাইলাম, কোন ধরনের প্রাণী পাবো। এবার আমরা জানি কোন ধরনের প্রাণী দ্বারা, এই 6 ধরনের প্রাণীর মধ্যেই কোন কোয়ালিটির প্রাণীর মাধ্যমে কোরবানি করা জায়েজ নয়। দেখেন, আমরা অনেক সময় কোরবানি হাটের মধ্যে কিনতে যাই, অনেক মানুষই কোরবানি কিনতে গিয়ে প্রাধান্য দেয় যে গরুটা কত বড় হবে। মানুষ আমাকে বলবে, আমার মাঠের মধ্যে যখন কোরবানি নিয়ে যাব, মানুষ বলবে অমুকের গরুটা সবচাইতে বড়। অনেকের এমন নিয়ত থাকতে পারে, যদি আল্লাহ না করুক এমন নিয়ত যদি কারো থাকে, তার কোরবানি হবে না, বরং তার নিয়তের মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে। সে নিয়তের সময় নিয়ত করছে যে কোরবানির মাঠের মধ্যে সবাই বলবে অমুকের গরুটা সবচাইতে বড়। এই যে একটা মানুষকে দেখানোর জন্য সে একটা নিয়ত করলো, এই নিয়তের কারণেই তার কোরবানিটা বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। অনেক মানুষ চিন্তা করে কোরবানিতে আসছি, গরুটা দেখি কোন গরুটার মধ্যে সবচেয়ে গোশত বেশি হবে, কোন গরুটার মধ্যে সবচাইতে গোশত বেশি হবে। এই চিন্তাও যদি কেউ করে তাহলে তার কোরবানি হবে না, বরং কোরবানি কিনতে যাওয়ার সময় তার ইচ্ছে থাকতে হবে, চিন্তা থাকতে হবে, আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, যেই গরুটা সবচাইতে সুন্দর, দেখতে খুব সুন্দর, গরুটাকে যখন আমি নিয়ে যাব জবাই দেওয়ার সময় একটা মায়া মায়া কাজ করবে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচাইতে প্রিয় পাত্র হযরত ইসমাইলকে কুরবানি করেছিলেন। দুনিয়ার বুকে ইব্রাহিমের সবচাইতে প্রিয় জিনিস ছিল ইসমাইল, আর সেই ইসমাইলের গলার মধ্যে তিনি ছুরি চালাইছেন। আল্লাহর বিধান তো এটাই, তোমার কাছে যে প্রিয় জিনিসটা সেটাই তুমি কুরবানি করার প্রয়োজন ছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে পেঁচিয়ে
প্রাণীর উপরে নিয়ে গেছি, তোমরা নিজেরাও খাইতে পারো এবং তোমার নিয়তের কারণে যেন প্রিয় জিনিস কুরবানির সব আমি দিতে পারি। এই জন্য কুরবানি যখন আমরা কিনতে যাব, আমার নিয়ত থাকবে আল্লাহর জন্য কুরবানি করতেছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যেই প্রাণীটা দেখতে খুব সুন্দর ওই প্রাণীটাই আমি কিনবো, যেন জবাইয়ের সময় সে একটা মায়া মায়া কাজ করে। এমন যেন না হয় যে এই গরুটা গোশত কয় মণ হবে, এই গরুটার মধ্যে আমি নিলে আমার নিজের ভাগের মধ্যে কত কেজি গোশত থাকবে, আত্মীয় স্বজনরে কত কেজি দিতে পারবো, কেননা কম গোশত দিলে অনেকে রাগ করবে, মন কালাকালি করবে, এরকম নিয়ম যেন কারো না থাকে। আরেকটা ভুল আমরা করি, কুরবানি যখন কিনে নিয়ে আসি সবাই বলি ভাই কত দিয়ে কিনছেন, অত টাকা, এত লক্ষ টাকা। অনেকে বলে ফেলে ভাই কুরবানিটা ঠকছেন, দামটা বেশি নিয়ে গেছে। এটা মারাত্মক একটা ভুল। কুরবানির ক্ষেত্রে টাকার সাথে কোনো সম্পৃক্ত নাই। আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা কিনে নিয়ে আসছেন, এখানে ঠগা আর জিতার কিছুই নাই। আপনার কাছে যদি পছন্দ লাগে 2 টাকা বেশি হোক, 2000 টাকা বেশি হোক, আপনি নিয়ে আসবেন। এখানে গোশতটা মুখ্য উদ্দেশ্য না। যারা আমরা বলি আপনি ঠকছেন, ওনারা বোকা, শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরকম বলে ফেলে যে আপনি ঠকছেন। ভাই কুরবানি ঠকার কোনো জিনিস নয়, বরং কুরবানি হচ্ছে নিয়তের সাথে সম্পৃক্ত, নিয়তের জিনিস। এটা আমরা কখনোই করবো না যে ভাই আপনি গরুটা ঠকে গেছেন, ছোট হয়ে গেছে। আরে ভাই তার গরুটা যদি ছোট হয়, যদি দেখতে সুন্দর হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, আপনার গরুটা 5 লক্ষ টাকা দাম থাকলেও যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, ওই 5 লক্ষ টাকার গরুর মধ্যে 4 পয়সার দামও নাই, ঠিক না ভাই? এই জন্য আমরা কুরবানি কিনতে যাব, সবসময় আমরা আল্লাহর দিকে তাওয়াক্কুল করব, আল্লাহর দিকে নিসবত করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরমান করেছেন কুরবানি দেওয়ার জন্য, সেই জন্য কুরবানি কিনতে আসছি, গোশতের জন্য না। গোশত কয় মণ হবে সেটার জন্য না, দেখতে সুন্দর দেখে কিনবেন ইনশাআল্লাহ। তো কোন কোন প্রাণী দ্বারাও কুরবানি হয় না, হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কোন কোন প্রাণী দিয়ে কুরবানি হয় না। যেই প্রাণীর চলতে গেলে আপনি বাড়িতে কিনা নিয়ে আসছেন, কিন্তু প্রাণীটা এতই দুর্বলতার কারণে কুরবানির মাঠ পর্যন্ত সে নিজে নিজে হেঁটে যেতে পারে না, তাকে বাহনে করে নিয়ে যাইতে হইতেছে, তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি হবে না, দুর্বলতার কারণে। কোনো প্রাণী যদি খুঁড়ায়া খুঁড়ায়া হাঁটে, এমনভাবে খোঁড়ায় যে তার খোঁড়ানোটা একেবারে স্পষ্ট বোঝা যায়, ওই প্রাণী দ্বারা কুরবানি হবে না। কোনো প্রাণী যদি অন্ধ থাকে, অন্ধের কারণে যাইতেছিল এই দিক দিয়া, নাইমা গেছে আরেক জায়গা দিয়া, ওই প্রাণী দিয়ে কুরবানি হবে না। কোনো প্রাণীর যদি শিং একেবারে গোড়া থেকে ভাঙা থাকে, ওই প্রাণী দ্বারা কুরবানি হবে না। কোনো প্রাণীর যদি লেজ কাটা থাকে, 3 ভাগের 2 ভাগের বেশি যদি কাটা থাকে, ওই প্রাণী দ্বারা কুরবানি চলবে না। কোনো প্রাণীর যদি কান কাটা থাকে, অধিকাংশটাই কাটা, তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি চলবে না। এই যে 6 শ্রেণীর প্রাণী আছে, এই প্রাণীর মধ্যে যদি এই দোষগুলা থাকে, কি দোষ? এতই দুর্বল, মাঠ পর্যন্ত হাইটা যাইতে পারে না, বাহনে কইরা নিয়ে যাইতে হইতেছে, খুঁড়ায়া খুঁড়ায়া যাইতেছে, কান কাটা, লেজ কাটা, শিং একেবারেই ভাঙা, এই প্রাণীগুলো দ্বারা কুরবানি চলবে না। আমরা অনেক সময় আরেকটা ভুল করে থাকি, একটা গরু পালতে 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 একেবারে বৃদ্ধ হয়ে গেছে, দাঁত যা ছিল সবগুলোই পড়ে গেছে। এখন দাঁত পড়ে যাওয়ার পরে ওই গরুটা আর খাইতে পারতেছে না, না খেলে কয়দিন পরে মারা যাইব। বান্দা কি করছে? নিয়ত করে বসছে এই গরুটার আমি কুরবানি দেব। যদি এমন প্রাণী হয় একেবারে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হইতে গেছে, দাঁত সবগুলোই পড়ে গেছে, একটা দাঁতও নাই, চিবায় চিবায় খাবে, ওই প্রাণী দ্বারাও কুরবানি চলবে না। হাদিসের পাকের মধ্যে এই কয়েকটা আয়েবের কথা, কয়েকটা দোষের কথা আসছে। প্রাণীর মধ্যে যদি এই দোষগুলো থাকে, তাহলে তার কুরবানি চলবে না। এবার আসেন একটা মাসালা, গুরুত্বপূর্ণ একটা মাসালার ব্যাপারে, মান্নতের কুরবানি। অনেক মানুষ মান্নত করে না, কুরবানির মান্নত করে। মান্নতটা হচ্ছে 2 প্রকার। এক প্রকার মান্নত হচ্ছে মানুষ মান্নত করে যে আগামী বছর এই গরুটা বাইচা থাকলে আমি এই গরুটা কুরবানি দেব, আগামী বছর এই খাসিটা, ছাগলটা, দুম্বাটা বেঁচে থাকলে তাকে কুরবানি দেব। বাচ্চার সাথে সম্পৃক্ত করেছে, শুধু প্রাণীর সাথে সম্পৃক্ত, অন্য কিছুর সাথে না। তাহলে এটা কেমন জানি কুরবানির মান্যতেই করছে, অন্য কিছুর মান্যত সে করে নাই। এই প্রাণী যখন জবাই দিবে, জবাই দেওয়ার পরে এর গোশত আমরা যে স্বাভাবিক যে কোরবানি করি এই কোরবানির মতোই চলবে, সমস্যা নাই। কিন্তু আরেক ধরনের মান্যত আছে। কেমন মান্যত? আপনার পিতা অসুস্থ, আপনি নিয়ত করলেন, মান্যত করলেন, আমার পিতা যদি সুস্থ হয়ে যায় আগামী বছর একটা কোরবানি দেবো পিতার নামে।
আপনার সন্তানটা অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, আপনি মান্যত করলেন আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায়, কোনো বিপদ টিপদ না ঘটে, আগামী বছর একটা প্রাণী কুরবানি দেব। কোনো একটা মুসিবত থেকে, অসুস্থতা থেকে বেঁচে থাকার জন্য যদি কেউ মান্যত করে কুরবানি দেব, ওই কুরবানি দেওয়ার পরে ওই কুরবানির গোশতটা নিজে এবং নিজের আহাল ফ্যামিলির লোকেরা কেউ খাইতে পারবে না, হারাম। ভালো করে বুঝবেন। কেউ যদি কোনো মুসিবত, বিপদ আপদ, অসুস্থ থেকে বাঁচার জন্য মান্যত করে আগামী বছর আমি যদি এরকমটা হয়, আমার বাবা অসুস্থ হয়, সন্তান সুস্থ হয়, আমার ভাইয়ের যদি ভালো রেজাল্ট করে, আমার ভাইটা যদি বিদেশে ভালো একটা চাকরি পায়, একটা কুরবানি দেব, এরকম নিয়ত যদি কেউ করে, যেই প্রাণীটা কোরবানি দেবে তার ফ্যামিলির লোক যারা আছে, সন্তান, বাবা, দাদা, নাতি, পুতি যারা আছে, তারা কেউ খেতে পারবে না, সম্পূর্ণ হারাম। এই সম্পূর্ণ গোশতটাই গরিব মানুষকে দান করে দিতে হবে। এটা অনেকেই জানে না, না জানার কারণে কোরবানি নষ্ট হয়ে যায়। মান্যতা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি আমরা জবাইয়ের ক্ষেত্রে কি করব। হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা যখন কোরবানি করবা, কোরবানির প্রাণীটাকে যেই অস্ত্রের মাধ্যমে, যে বস্তুর মাধ্যমে জবাই করবা, খুব ধারালো করে নাও। ধারালো করার পরে যেন সহজেই কাটতে পারে, তোমরা প্রাণীকে কষ্ট দিও না। আমরা অনেক সময় করি কি, লম্বা একটা ভাঁস, মোটা একটা ভাঁস দিয়া এদিক দিয়া 5 জন, ওদিক দিয়ে 4-5 জনের দিয়ে জোরতে জাতা দিই, ফলে গরুটার হাড্ডি পর্যন্ত ভেঙে যায়। এটা মারাত্মক অপরাধ। একটা প্রাণীকে এত কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। যারা কষাই আছে, যারা অভিজ্ঞতা লোক আছে, দেখবেন সুন্দর করে পানিটাকে ফেলে দেওয়ার পরে 4 পা সুন্দর করে বাইরে ফেলছে, সুন্দর করে জবাই করতেছে। কিন্তু আমরা না জানার কারণে করি কি, লম্বা একটা মোটা ভাঁস দিয়া সাইরা 7-8-10 জনে মিলা জাতা দিয়া পানিটাকে একবারে তার দমটা মনে হয় নাগের ডোগায় আইসা পড়ছে, এমন করে ফেলি, হাড্ডি গুড্ডি ভাঙা ফেলি। এরকমটা করা যাবে না। বরং প্রাণীটা খুব সহজেই যেন সে মৃত্যুবরণ করতে পারে, তার দমটা চলে যাইতে পারে, ওই ব্যবস্থাটাই করতে হবে। জবাই কে করবে? যে ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন, নিজের কোরবানি নিজে করাটাই সবচাইতে ভালো। যদি না পারেন, মহল্লার ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে, তারাই করবেন। 3 নম্বর আরেকটা মাসালা, কুরবানির গোশত। কুরবানির গোশতের নিয়ম হচ্ছে, উত্তম নিয়ম হচ্ছে আমরা যেটা করি আর কি, 1 ভাগ নিজে রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেই, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেই। তবে কারো যদি ফ্যামিলি বড় হয়, প্রয়োজন পড়ে, তাহলে সে নিজেও একাধিক গোশত রাখতে পারবে। 3 ভাগ করার প্রয়োজন নাই। আমি 3 ভাগের 2 ভাগে নিজের জন্য রাখলাম, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিলাম, কোনো সমস্যা নাই। অথবা অর্ধেক গোশত নিজের জন্য রাখলাম, কিছু গোশত গরিব মিসকিনকে দিলাম, আত্মীয় স্বজনকে দিলাম, সেটাও করতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মতের বিশেষ সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। ইতিপূর্বে অনেক উম্মত ছিল, নবী ছিল, তারা কুরবানির গোশত নিজেরা খাইতে পারতো না, হারাম হয়ে যাইতো। হয়তো আসমান থেকে আগুন আয় পুড়াইয়া দিত, অথবা কুরবানি করার পরে এই গোশতটাকে মাটির নিচে চাপা দিয়া ফেলত, এই নিয়ম ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কুরবানির গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটা জটিল মাসালা বলবো, যেটার সাথে সম্পৃক্ত মোটামুটি আমরা সবাই। কুরবানির গোশত বিনিময় করা জায়েজ নাই, বিক্রি করা জায়েজ নাই, বিনিময় দেওয়া জায়েজ নেই। ভালো করে বুঝবেন, মোটামুটি আমরা সকলে এই মাসলার সাথে সম্পৃক্ত। কুরবানির গোশত কি নাই ভাই? বিক্রি করা জায়েজ নাই। বিক্রি কোন জিনিস? আপনি টাকা পাইতেছেন, গোশত দিতেছেন। বিনিময় মানে হচ্ছে কোনো একটা কাজের মাধ্যমে, কোনো একটা জিনিসের মাধ্যমে আমার জিনিসটা দিয়ে দেওয়া। একটা ব্যক্তি আপনার ঘরে কাজ করলো, তাকে বিনিময় দিবেন, পারিশ্রমিক দিবেন, এটাকে বিনিময় বলা হয়। তো কুরবানির ক্ষেত্রে কুরবানির গোশতের বিনিময় কখনোই জায়েজ নাই। যদি কেউ কুরবানির গোশতকে বিনিময় দেয়, তাহলে তার কুরবানি হবে না, হারাম হয়ে যাবে। আমরা কিভাবে কুরবানি বিনিময় করি? আমরা যে ব্যক্তি কুরবানি দেই, আগে থেকে আমরা 10-12 জন লোককে রেডি করি, আমার গরুটা তুমি কাটবে। ফলে কাটার পরে তোমাদেরকে সকলকে আমার আগে থেকে নিয়ত থাকে, কাজ করার কারণে, কাটাকাটি করার কারণে একজনকে 5 কেজি, 2 কেজি, 4 কেজি, 3 কেজি করে গোশত আমরা দিয়ে দেই। এটা বিনিময়, এটা হারাম। কুরবানির গোশত বিনিময় করা জায়েজ নাই। ওই ব্যক্তিটা আপনার গরু কাটতেছে, জবাই দিতেছে, চামড়া ছুলাইতেছে, কাটাকাটি করতেছে, আপনার উচিত ছিল তাকে বিনিময় হিসেবে টাকা দেওয়া, সে শ্রম দিয়েছে। কিন্তু আমরা করি কি, তাকে নির্দিষ্ট পরিমাণের গোশত দিয়ে দেয়। হাদিসে পাকের মধ্যে আসছে সুস্পষ্ট হারাম। এটা যদি কেউ করে, আল্লাহ না করুক, তার কুরবানি বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন এই জিনিস থেকে আমাদের বাঁচার মাধ্যম কি?
বাঁচার মাধ্যম হচ্ছে যারা আপনার গরুটা কাটবে তাদের সাথে আগে আপনি চুক্তি করবেন যে আমার এই গরুটা যদি কসাইরা কাটতো এত টাকা নিত, 5,000 টাকা নিত, 6,000 টাকা নিত, 2,000 টাকা নিত। তোমরা ওইজন মানুষ, এতজন মানুষ আমার গরুটা কাইটা দিবা, আমি তোমাদেরকে সকলকে এত টাকা দিয়ে দিব, তোমরা ভাগ করে নিয়ে যাইবে। তারপরে তোমাদের গোশতের কোনো নিয়ত থাকবে না, বিনিময় হিসেবে টাকা দিছি, গোশতের কোনো নিয়ত থাকবে না। এরপরে গোশত আমি দিলে দিব, না দিলে নাই, এইভাবে কন্ট্রাক্ট করে নেবেন, তাহলে আপনার কাজটা জায়েজ হবে। আর যদি আপনি এরকমটা না করেন, তারা কাজ করতেছে, আপনি গোশত দিয়ে দিচ্ছেন পারিশ্রমিক হিসেবে, তাহলে আপনার কোরবানিটাই আল্লাহ না করুক বাতিল হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলাটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ যেগুলো আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই কোরবানি নিয়ে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করে নেই সুন্নাত করে নেই।